হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো হাউ টু স্টার্ট এ সাকসেসফুল ফ্রিল্যান্স ক্যারিয়ার। আমরা এখন সবাই জানি যে ফ্রিল্যান্সিং করে অনেক হ্যান্ডসাম একটা ক্যারিয়ার বিল্ড করা যায়। আপনিও চাইলে আপনার জন্য একটি সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড করতে পারেন এই ফ্রিল্যান্স ওয়ার্ক করার মাধ্যমে। বাট তার জন্য আপনার চাই একটি সঠিক গাইডলাইন, যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব বা বলে দিব যেন আপনি চিন্তা ভাবনা করে আপনার ক্যারিয়ারের জন্য একটি বেস্ট ডিসিশন মেক করতে পারেন। তো সবার প্রথমে আমি আপনাকে বলবো ফ্রিল্যান্সাররা মূলত কি কাজ করে থাকে। ফ্রিল্যান্সাররা মূলত কন্ট্রাক্টর। তারা এক বা একাধিক কাজ ভালো করে জেনে থাকে এবং সেই কাজগুলোকে তারা বিভিন্ন অনলাইনের মার্কেট প্লেসগুলোর মাধ্যমে বিক্রি করে থাকে। তো আপনিও যদি এই ফ্রিল্যান্স ওয়ার্ল্ডে একটা সাস্টেনেবল ক্যারিয়ার বিল্ড করতে চান, যেটা দ্বারা আপনি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন, আপনাকেও সেই ধরনের একটি স্কিল, এক বা একাধিক স্কিল শিখে নিতে হবে। ডোন্ট ওয়ারি, আমি একটু পরেই দেখাবো যে কোন কোন মার্কেট প্লেসগুলো ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় এবং সেখানে কোন কোন ধরনের কাজগুলো আছে এবং কোন কাজগুলো খুবই সাস্টেনেবল এবং লাইফ টাইম এটা চলতে থাকবে। তাহলে আপনি জেনে গেলেন যে ফ্রিল্যান্সাররা মূলত কি করে থাকে। তারা কন্ট্রাক্টর, তারা বিভিন্ন সার্ভিস বিক্রি করে থাকে এবং সেগুলোর মাধ্যমে তারা মানি জেনারেট করে। তাহলে চলুন ওয়ার্ল্ডের জনপ্রিয় মার্কেট প্লেসগুলো দেখি এবং সেখানে কোন কোন ধরনের কাজগুলো আছে এবং কোন কাজগুলো রিয়েলি সাস্টেনেবল এবং সেগুলো কিভাবে আপনি শিখে নিতে পারেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাকে একটা গাইডলাইন দিব, যেন আপনার জন্য অনেক সহজ হয়ে যায় এই ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে একটি সাস্টেনেবল ক্যারিয়ার ডেভেলপ করতে। পুরো পৃথিবীর মধ্যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার এই তিনটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার শিখে ফেলা যে কোনো স্কিলকে এখানে সেল করতে পারবেন বিভিন্ন কোম্পানির কাছে। বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা করার মাধ্যমে আপনি ডলার ইনকাম করে নিতে পারবেন। এমন কোনো কাজ নাই যেটার উপরে এই মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া যায় না। প্রায় সব ধরনের কাজের উপরেই এখানে কাজ করা যায়। যেমন আমি কম্পিউটার প্রোগ্রামিং পারি এবং ওয়েব ডেভেলপমেন্ট পারি, সো আমি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো করে থাকি। আপনি হয়তো অলরেডি এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানেন, তারপরে আমি কিছুটা বলে দিচ্ছি। অনেকেই কনফিউশনে থাকে যে আমি আসলে কোন রুটটাতে যাব, কোন রুটটাতে গেলে আমি ভালো কিছু করতে পারবো, সাস্টেনেবল কিছু করতে পারবো। এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আসলে এই মার্কেট প্লেসগুলো আমি দেখাচ্ছি। আপনি যদি এই মার্কেট প্লেসগুলো ভিজিট করেন তাহলে দেখবেন এই যে ব্রাউজে গেলে এখানে যদি আমরা এই যে ব্রাউজ জবে যাই তাহলে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির উপরে কাজ আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে যে ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে এই যে কত কত কাজ আছে, এখানে প্রচুর কাজ। $3000 আর $25, $50, $40, মানে $150, বিভিন্ন রেটের কাজ পাওয়া যায়। আপনি এই মার্কেট প্লেসগুলো ভিজিট করবেন। এই আপওয়ার্কের মতো এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসও সেম, এখানেও প্রচুর কাজ আছে। এই যে ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো। আপনি এই মার্কেট প্লেসগুলো ভিজিট করবেন, ভিজিট করে এই ক্যাটাগরিগুলো প্রত্যেকটা ক্যাটাগরি দেখবেন। যেমন আমি এই ক্যাটাগরিতে কাজ করছি, ওয়ার্ডপ্রেস, পিএইচপি এবং এইচটিএমএল কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে ওয়েবসাইট ডেভেলপ করে দিয়ে থাকি। এখন আপনারও হয়তো কম্পিউটার প্রোগ্রামিং ভালো লাগতে পারে, সো আপনিও কম্পিউটার প্রোগ্রামিং শেখা শুরু করে দিতে পারেন। বা আপনার গ্রাফিক ডিজাইন ভালো লাগতে পারে, লোগো ডিজাইন ভালো লাগতে পারে। এই প্রত্যেকটি হচ্ছে স্কিল। তারপরে যে কন্টেন্ট রাইটিং সার্ভিস, ব্লগের বিভিন্ন আর্টিকেল লেখা, ইবুক লেখা, এগুলো হচ্ছে স্কিল। এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি ভালোভাবে শিখে নিতে পারলে এই স্কিলটাকে আপনি এই মার্কেট প্লেসগুলোতে সেল করতে পারবেন এবং হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনেকেই করছে, আমিও ওয়েব ডেভেলপমেন্ট করছি। এক একজন এক এক দিকে এক্সপার্ট। কেউ সফটওয়্যার ডিজাইন, কেউ গ্রাফিক ডিজাইন, কেউ কন্টেন্ট রাইটিং করছে, কেউ এসইও করছে, ডিজিটাল মার্কেটিং করছে। এগুলো হচ্ছে রিয়েল দক্ষতা। এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো এখানে আসলে প্রথম দিকে একটু ডিসাইড করাটা টাফ হয়ে যায় যে আসলে আমি কোনটা চুজ করব, কারণ আমরা সবাই চাই যে কম সময় বেশি টাকা ইনকাম করব। বাট ইন রিয়ালিটি আপনি এই গ্রাফিক ডিজাইন শিখেন, লোগো ডিজাইন শিখেন, কম্পিউটার প্রোগ্রামিং শিখেন, এই প্রত্যেকটা কাজই ডিমান্ডেবল কাজ এবং সাস্টেনেবল কাজ। এগুলো লাইফ টাইমই এগুলো চলবে। এমন কোনো কোম্পানি নেই যাদের লোগো ডিজাইনের প্রয়োজন নাই, যাদের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়ে না। বিভিন্ন ব্যানার, বিভিন্ন প্রোডাক্টের ছবি, তারপরে প্রোডাক্ট প্রেজেন্টেশনের জন্য ডিজাইন, এর জন্য প্রায় প্রত্যেকটা কোম্পানির এই গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন এগুলোর প্রয়োজন পড়ে। পাশাপাশি এমন কোনো কোম্পানি নেই যাদের এখন একটা ওয়েবসাইটের প্রয়োজন নাই, সবারই ওয়েবসাইটের প্রয়োজন। প্লাস প্রচুর কোম্পানি এই রাইটারদেরকে হায়ার করে থাকে। তারপর আরও বিভিন্ন বিষয় আছে। তো এই আপনার যদি কম্পিউটার প্রোগ্রামিং ভালো লাগে তো আপনি এটা শিখতে পারেন, বা গ্রাফিক ডিজাইন ভালো লাগলে, লোগো ডিজাইন ভালো লাগলে এখান থেকে এটা শিখতে পারেন। আমি যেটা রিকমেন্ড করব, আপনি এই সাইটগুলো একটু ভিজিট করুন। ভিজিট করে এই প্রত্যেকটি ক্যাটাগরি একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি দেখুন।
হয়তো প্রথম প্রথম দেখে একটু কঠিন মনে হতে পারে, একটু টাফ মনে হতে পারে, এটা আসলে সবার ক্ষেত্রেই হয়ে থাকে। প্রথম প্রথম আমিও যখন এগুলো দেখতাম তখন খুবই টাফ মনে হতো, ও মাই গড এগুলো কত কঠিন, এগুলো কিছুই বুঝতেছি না, এখানে কি চাইতেছে, এখানে কি ডেসক্রিপশন লেখা আছে কিছুই বুঝি না, কারণ তখন আমি কিছুই পারতাম না। বাট যখন আমি প্রোগ্রামিংটা শিখে গিয়েছি, ওয়েব ডেভেলপমেন্ট শিখে গেছি, এখন দেখা যায় আমার যেই স্কিল রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমি দেখে সবকিছুই বুঝতে পারি, যে এখানে কি কি চাচ্ছে এবং তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে। তো ঠিক একইভাবে আপনি এগুলো দেখুন মনোযোগ দিয়ে, না বুঝলেও কোনো সমস্যা নাই, আপনি জাস্ট একটি ধারণা নিন যে কোনটা আমি শিখতে পারি, ওয়েব ডেভেলপমেন্ট নাকি ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন নাকি গ্রাফিক ডিজাইন। এগুলো জাস্ট দেখতে থাকুন, এগুলো কিন্তু সব রিয়েল ডলার। এগুলো যখন দেখবেন আপনার ভিতরে একটা ধারণা তৈরি হবে যে আসলে অনলাইনে কিন্তু প্রচুর ডলার ইনকাম করা যায়। এই ক্যাটাগরিগুলো দেখলে আসলে আপনার সুবিধা হবে কি, আপনি ডিসাইড করতে আপনার জন্য সুবিধা হয়ে যাবে যে আপনি কোনটা আসলে শিখতে পারবেন বা কোনটা আপনার জন্য বেটার হবে। আপনি নিজে একটা চুজ করতে পারবেন। এখানে হচ্ছে একটু রিসার্চের ব্যাপার, আপনি নিজে নিজে একটু রিসার্চ করবেন যে আমি কি কম্পিউটার প্রোগ্রামিং শিখবো, নাকি আমি গ্রাফিক ডিজাইন শিখবো, নাকি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, আর্টিকেল রাইটিং শিখবো, নাকি লোগো ডিজাইন শিখবো, নাকি ভিডিও এডিটিং শিখবো। এই সবগুলোই হচ্ছে স্কিল। এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটি আপনি ডিসাইড করবেন, হয় ভিডিও এডিটিং, না হয় কম্পিউটার প্রোগ্রামিং, না হয় গ্রাফিক ডিজাইন, না হয় লোগো ডিজাইন, না হয় ইউআই ইউএক্স ডিজাইন। এই কাজগুলো বাংলাদেশে এখন অনেক ইনস্টিটিউটই শিখাচ্ছে। আপনি যে কোনো জায়গা থেকে গিয়েও একটা কোর্স করে একটা বেসিক নলেজ নিয়ে নিতে পারেন, তারপরে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করে নিতে পারেন। এছাড়াও অনলাইনে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, বিভিন্ন ইংরেজি ব্লগ আছে, যেগুলো পড়ে, যে টিউটোরিয়ালগুলো দেখে আপনি আপনার যে পছন্দ করা যে টপিক সেটা আপনি শিখে নিতে পারেন অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে। আর যদি ইংরেজিতে আপনি একটু দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশে কোনো ভালো মেন্টরের সহযোগিতা নিন, এতে করে আপনি দ্রুত এগিয়ে যাবেন। আর আরেকটা কথা বলবো যে এই মার্কেট প্লেসগুলোতে আসলে সাস্টেনেবল একটি ক্যারিয়ার বিল্ড করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হয়। দেখুন আমাদের দেশে কিন্তু জবের যথেষ্ট অভাব আছে। স্টুডেন্টসরা 20-25 বছর স্টাডি করার পরেও কিন্তু একটা জব কনফার্ম না। আর অনলাইনে $500,000 ইনকাম করা আসলে কোনো ব্যাপার না। আর সেই ইনকামটা করার জন্য আপনি যদি 1-1.5 বছর বা 2 বছর সময় না নেন, এই ধৈর্যটা না রাখেন, তাহলে কিন্তু আপনি এখান থেকেও ভালো কিছু করতে পারবেন না। এই কাজগুলো যে কারো পক্ষে শিখে ফেলা সম্ভব। তাই নিজের উপর কনফিডেন্স রেখে আপনি যে কোনো একটি টপিক চুজ করুন। যেমন আমি কম্পিউটার প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট চুজ করেছি এবং সেটা আমি শিখে ফেলেছি। ঠিক আপনিও যে কোনো একটি টপিক চুজ করে সেটার উপরে কিভাবে আপনি যত দ্রুত সম্ভব সেই কাজটি শিখে ফেলা যায় সেই দিকে কনসেন্ট্রেশন করুন। আপনি হয়তো জব করছেন, অথবা স্টাডি করছেন, অথবা বিজনেস করছেন, বা অনলাইনে কিছু একটা করতে যাচ্ছেন। যাই করেন তার পাশাপাশি কিছু সময় আপনি যদি প্রতিদিন ব্যয় করেন নতুন কিছু শেখার জন্য, বা আপনি যে টপিকটার উপরে কাজ করতে যাচ্ছেন সেটার উপরে যদি কিছু সময় ব্যয় করেন, তাহলে একটা সময় দেখবেন আপনি অনেক কিছুই শিখে গেছেন, যেটা আপনি 1 মাস আগেও জানতেন না বা 2 মাস আগেও জানতেন না। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। সো অবশ্যই সময় নেবেন। 3 মাস 6 মাসে আপনি অনলাইনে কিছুই করতে পারবেন না। আপনি যত খুশি চেষ্টা করে দেখতে পারেন। আপনাকে 1-1.5 বছর কন্টিনিউয়াসলি যে কোনো একটা টপিকের উপরে শিখে যেতে হবে। তখনই আপনি এই মার্কেট প্লেসগুলোতে দারুণ একটি ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আপনি ঘরে বসে অনলাইন মানি জেনারেট করতে পারবেন, এবং আপনি যখন একটা স্কিল ডেভেলপ করে ফেলবেন তখন আপনার জন্য আরো অনেক রাস্তা ওপেন হয়ে যাবে। আরো হাজারো উপায় আছে অনলাইনে মানি মেক করার। যেমন ইউটিউবের ভিডিও তৈরি করা, নিজের একটি ওয়েবসাইট তৈরি করা যেখান থেকে বিভিন্নভাবে মানি মেক করা যায়। তারপর ইউটিউব থেকেও, একটু আগে বললাম, ইউটিউবের ভিডিও তৈরি করেও অনেক মানি মেক করা যায়। তারপরে আপনি নিজের প্রোডাক্ট তৈরি করেও মানি মেক করতে পারবেন। বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলো আমি পরবর্তীতে আরো ভিডিও আসলে দিব, যেন আপনাকে ব্যাপারগুলো শিখতে হেল্প করতে পারি। তাই আপনাকে এই ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে একটি বেস্ট ক্যারিয়ার বিল্ড করার জন্য আমার ফার্স্ট এবং বেস্ট রিকমেন্ডেশন থাকবে, আপনি এই মার্কেট প্লেসগুলো ভিজিট করবেন এবং একটু সময় নিয়ে বসে বসে প্রত্যেকটা ক্যাটাগরি ভিজিট করে করে দেখবেন। যেই ক্যাটাগরিটা আপনার কাছে ভালো মনে হয়, যে ক্যাটাগরিটা মনে হবে যে হ্যাঁ আমি এটা ভালো পারবো, লাগুক কিছুটা সময় লাগুক, কোনো সমস্যা নাই, আমি এই ক্যাটাগরির এই কাজটা আমি যেভাবে হোক আমি শিখবো। আপনার চোখের সামনে এই ডলারগুলো আছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কাজ পাওয়া যাচ্ছে, কাজ করা যাচ্ছে, শুধুমাত্র আপনাকে স্কিলড হয়ে যেতে হবে, দ্যাটস ইট। তাই এই ফ্রিল্যান্স ওয়ার্ল্ডে একটি সাস্টেনেবল ক্যারিয়ার বিল্ড করার জন্য আপনার প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, এই মার্কেট প্লেসগুলো আপনি নিজেই এসে ভিজিট করুন, একটু সময় নিন, প্রত্যেকটি ক্যাটাগরি ভিজিট করুন এবং দেখুন যে কোন ক্যাটাগরির সাথে আপনার বেশি ম্যাচিং হয় বা আপনার নিজের কাছে কোনটা ভালো লাগে। সেটা গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, নাকি প্রোগ্রামিং, নাকি রাইটিং, কোনটা ভালো লাগে সেটা দেখে এবার আপনি এই টপিকটার উপরেই শিখতে শুরু করুন। যে কোনো একটা
লোগো গ্রাফিক ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, দুইটা তিনটা একসাথে না, আপনি যে কোনো একটাতে কনসেন্ট্রেশন করবেন, সেটা হোক গ্রাফিক ডিজাইন অথবা লোগো ডিজাইন অথবা কম্পিউটার প্রোগ্রামিং। তো এই একটা চুজ করে আপনি কাজ শেখা শুরু করে দিন। 1 বছর 1.5 বছর লাগুক, তারপরেও আপনি যদি একটা বেটার ক্যারিয়ার বিল্ড করতে পারেন তাহলে ওইটা কিন্তু আপনার সারা জীবনের জন্য কাজে লেগে যাবে। তাই নিজে নিজে এই মার্কেট প্লেসগুলোতে রিসার্চ করুন, একটু গবেষণা করুন এবং দেখুন যে কোন টপিকটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, কোন টপিকটাকে আপনি এনজয় করতে পারবেন এবং সে আপনার বর্তমান কাজের পাশাপাশি এই কাজটাকে শখের বসে আপনি শিখতে শুরু করুন। দেখবেন একসময় আপনি অনেক ভালো স্কিল ডেভেলপ করে ফেলছেন। তো আপনি দেখে নিলেন এই মার্কেট প্লেসগুলোতে কত কত ধরনের কাজ পাওয়া যায় এবং কত কত ডলার ইনকাম করা সম্ভব, এবং এগুলো কিন্তু সবই রিয়েল ডলার, যেটা আপনি ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এখন সময় হচ্ছে আপনার একটি স্কিল ডেভেলপ করা। এত এত কাজ সবগুলো কিন্তু শিখে ফেলা সম্ভব না। যে কোনো একটি কাজকে আপনি চুজ করবেন এবং সেই কাজটি আপনার শিখে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। যত ভালো করে শিখতে পারবেন তত ভালো রেট আপনি চার্জ করতে পারবেন আপনার ক্লায়েন্টদের কাছ থেকে। তো কিভাবে আসলে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন? যদি আপনি একেবারেই জিরো নলেজ থাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বা অনলাইন মার্কেট প্লেসগুলো সম্পর্কে, তাহলে সবার প্রথমে ইউটিউবে যে ভিডিওগুলো অ্যাভেলেবল আছে, অন্যান্য যে ইউটিউবাররা বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও ক্রিয়েট করছে, সেই ভিডিওগুলো দেখে আপনি একটি বেসিক নলেজ নিয়ে নিন। শুধুমাত্র সেই বিষয়টার উপরেই নেবেন যেই টপিকটা আপনি চুজ করেছেন, সেই টপিকটার উপরেই আপনি বেসিক একটি নলেজ দিবেন ইউটিউবের ভিডিওগুলো দেখার মাধ্যমে, যতগুলো ভিডিও আছে যতটুকু সম্ভব। তারপর যদি আপনি ইংরেজিতে কিছুটা দুর্বল হয়ে থাকেন, অর্থাৎ রিডিং করে যদি না বুঝে থাকেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনি আপনার বাড়ির কাছে বা ভালো কোনো ইনস্টিটিউট থেকে আপনি একটি কোর্স করে নিন। এতে করে আপনি অনেকটা দ্রুত এগিয়ে যাবেন এবং কাজটা ধরে ফেলতে পারবেন, এবং বাসায় বসে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আরো নিজেকে স্কিল করে ফেলতে পারবেন। একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনি শুধুমাত্র কোর্স করেই ইনকাম করতে পারবেন না। কোর্স করে কাজটি কিভাবে করতে হয় সেটা আপনি শিখে ফেলবেন, তারপর নিজেকে প্র্যাকটিস করার মাধ্যমে সেই কাজটাতে আরো এক্সপেরিয়েন্স নিয়ে দেন আপনি মার্কেট প্লেসগুলোতে আপনার সেই কাজটি শুরু করে দিতে পারবেন। আর যদি আপনি ইংরেজিতে রিডিং বুঝেন, ইংরেজিতে ভালো নলেজ আছে, তাহলে ইউটিউবে বা বিভিন্ন ব্লগে এত রিসোর্স আছে যেগুলো দেখে ফ্রিতেই শিখে ফেলা সম্ভব। পাশাপাশি প্রিমিয়াম কোর্সও আছে, সমস্ত অনলাইন সাকসেসফুল প্রফেশনালরাই ওই প্রিমিয়াম কোর্সগুলো করে থাকে, আমি নিজেও করি। তাই বলবো, যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, ভালো না বুঝে থাকেন, তাহলে কোনো ইনস্টিটিউট, ভালো কোনো ইনস্টিটিউট থেকে ভালো একজন মেন্টরের সহযোগিতা নিন। এখন ভালো একজন মেন্টর ভাই কোথায় পাবো, কোন ইনস্টিটিউট থেকে শিখতে পারি, এটা আসলে আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে। আমি বলবো আপনি একটা ভালো মানের ইনস্টিটিউট খুঁজে বের করে কোর্সটি করে ফেলুন। যতটুকুই শিখতে পারেন ততটুকুই লাভ, এবং পরবর্তীতে বাসায় এসে আপনি প্র্যাকটিস করবেন। আজকে যারাই সাকসেসফুল তারা সবাই কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করে এক্সপিরিয়েন্সড হয়ে গেছে এবং আজকে তারা অনলাইন থেকে মানি জেনারেট করছে। তাই আবার বলতেছি, সবার প্রথমে যে টপিকটি আপনি চুজ করবেন আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারের জন্য, সেই টপিকের উপরে ইউটিউবে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে ফেলুন। সবগুলো ভিডিও দেখবেন না, তাহলে কনফিউশন হয়ে যাবেন। যেই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন শুধুমাত্র সেই টপিকের উপরে ভিডিও দেখতে হবে। দেখার পরে যখন একটা বেসিক আইডিয়া হবে, তখন আপনি একটি ইনস্টিটিউটে গিয়ে একটি কোর্স করে ওইটা আরো ভালোভাবে জেনে নিন। দেন আপনি নিজে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে এক্সপার্ট হয়ে উঠুন, এবং এই টপিকের উপরে কারা কারা কাজ করছে, বাংলাদেশেও কারা কারা ভালো কাজ করছে, তাদেরকে ফেসবুকে খুঁজে বের করুন এবং তাদের প্রোফাইল ফলো করুন। তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ শেয়ার করে, সেই কাজগুলো দেখে ওগুলোকে ফলো করার মাধ্যমে আপনি নিজেও প্র্যাকটিস করতে শুরু করুন। একজন এক্সপার্টকে ফলো করার মধ্যে কোনো অপরাধ নেই। আপনি একজন এক্সপার্টের কাজ হুবহু আপনি কপি করতে পারেন আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য। যদিও সেটা কোথাও আপলোড করা যাবে না, জাস্ট প্র্যাকটিস করার জন্য আপনি সেটা করতে পারেন, এবং এটা সবাই করে থাকে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে আপনি যে টপিক নিয়ে কাজ করছেন, যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে ফেসবুকে খুঁজে বের করুন কারা কারা খুব ভালো মানের গ্রাফিক ডিজাইনার, বাংলাদেশি হোক আর ইন্টারন্যাশনালি হোক। তখন তাদের ফেসবুক পেজগুলোতে গিয়ে আপনি কানেক্টেড থাকুন, তাদের ইউটিউবের চ্যানেল থাকলে সেখানেও কানেক্টেড থাকুন, এবং তাদের কাজগুলো ভালোভাবে দেখুন, ওগুলো হুবহু করার চেষ্টা করুন, এবং একটা সময় আপনার মধ্যে স্কিল ডেভেলপ হয়ে যাবে।
আপনি নিজেই দারুণ দারুণ ডিজাইন করে ফেলতে পারবেন, ইউনিক ইউনিক ডিজাইন করে ফেলতে পারবেন যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন আর কি। যেমন আমিও কম্পিউটার প্রোগ্রামার, আমিও প্রথম অন্যের কোডগুলো দেখতাম, বুঝতাম এবং কপি করতাম, বাট একটা সময় করতে করতে যখন স্কিল ডেভেলপ হয়ে গেছে, এখন আমি নিজেই কোড লিখতে পারি, এখন আর আমাকে কপি করার প্রয়োজন হয় না। এটা সবার ক্ষেত্রেই সেম। এখন চলুন ইংরেজি শেখার বিষয় নিয়ে একটু কথা বলি। পার্সোনাল লাইফে আমরা খুব বেশি একটা ইংরেজি ব্যবহার করি না, কিন্তু প্রফেশনাল লাইফে বা জব কর্পোরেট লাইফে ইংরেজিটার খুব ভালো ব্যবহার হয়ে থাকে। এবং আপনি ব্যাংকে যান, আপনি বিভিন্ন অফিস আদালতে যান, গেলে দেখবেন যে সব ইংরেজিতে কাগজপত্র। আর ফ্রিল্যান্স ওয়ার্ল্ডে তো সম্পূর্ণটাই ইংরেজিতে। প্লাস আপনি যদি কাউকে ইমেলও করতে চান, সেখানেও কিন্তু ইংরেজি। তাই যেই কাজটাই আপনি শিখে ফেলতে যাচ্ছেন, সেটার পাশাপাশি কিছুটা সময় আপনাকে রেখে দিতে হবে ইংরেজি শেখার জন্য। নাও লুক, আপনাকে 100% ইংরেজি পারফেক্ট শেখার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আপনার টপিক রিলেটেড ইংরেজিগুলোই শিখে নেবেন। এখন ইংরেজির উপরে অনেক অনেক ডিপার্টমেন্ট আছে, এতগুলো শেখা তো পসিবল না। আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে গ্রাফিক ডিজাইনের রিলেটেড যে ইংরেজি ব্লগগুলো আছে, সেই ব্লগগুলো আপনি পড়তে পারেন এবং সেখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আপনি বুঝেন না, সেগুলো নোট করে রেখে দিতে পারেন। আর যখনই আপনি ফ্রি থাকবেন, কোনো কাজ থাকবে না, আপনি তখন সেই ওয়ার্ড মিনিং গুলো পড়ে ফেলতে পারেন এবং মুখস্থ করে ফেলতে পারেন, যেন পরবর্তীতে ওই ধরনের আর্টিকেল গুলো পড়তে গেলে আপনি আবার সেগুলো বুঝতে পারেন। এইভাবে আপনার শুধু স্কিলটাই ডেভেলপ হবে না, বরং আপনার ইংরেজিটাও আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। এখন পারফেক্ট ইংলিশের কেন প্রয়োজন পড়ে না? দেখুন, আপনাকে শুধুমাত্র একটা কমিউনিকেশন স্কিল রাখতে হবে, দ্যাটস ইট। আমি অনেক অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি, যখন আমি শুরুর দিকেও খুব ভালো কোনো ইংরেজি জানতাম না, খুব ভালো কমিউনিকেশন করতাম না, তখন খুবই নতুন। বাট আমাকে কখনোই কোনো ক্লায়েন্ট বলেনি যে হে, তোমার ইংলিশটা একেবারে বাজে, তোমাকে কাজ দিব না। ব্যাপারটা আসলে কখনো এরকম হয় না। আপনার ক্লায়েন্ট আসবে আপনার কাছে গ্রাফিক রিলেটেড সার্ভিস কিনে নেওয়ার জন্য, তারা কিন্তু আপনার কাছে ইংরেজি কিনে নেওয়ার জন্য আসবে না। অবশ্যই ইংরেজি রিলেটেড আরো অনেক জব আছে, ওগুলোতে পারফেক্টলি ইংলিশ জানতে হবে। বাট যদি গ্রাফিক রিলেটেড কাজ করেন, বা আমি কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড কাজ করি, আমি কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড যত ভালো জানতে পারবো ততই আমার জন্য বেস্ট। ইংরেজি অপশনাল, জাস্ট কমিউনিকেশনের জন্য। সো পারফেক্ট ইংলিশ জানার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট কমিউনিকেশন স্কিলটা নিতে পারলেই এটা এনাফ। এবং এটা যে কারো পক্ষে প্র্যাকটিস করার মাধ্যমে শিখে ফেলা সম্ভব। সো যে কোনো একটা টপিক চুজ করুন এবং সেটা শিখতে শুরু করে দিন। পাশাপাশি ওই টপিক রিলেটেড যতটুকু ইংরেজির প্রয়োজন, আপনি সেটা প্র্যাকটিস করতে শুরু করুন। একমাত্র প্র্যাকটিস করার মাধ্যমে আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই শেষ। অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরো অনেক অনেক বিষয় নিয়ে কথা বলবো। তার জন্য অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন, ফেসবুকে বা ইউটিউবে, যে কোনো জায়গায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।